আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে নিউ ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হলো দুধ সেমাই। তো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এই তো চুলায় দুধ বসিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে মিশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। অন করে দেওয়ার পরে নেড়ে চেড়ে দুধটা ভালো করে জাল করে নিব, ঘন করে নিব। যতক্ষণ তরি ঘন না এসে আসে ততক্ষণ তরি দুধটা জাল করব। বেশ কিছুক্ষণ তরি জাল করার পরে এই তো দুধ সেমাইটা রান্না করব। তো আমার ভিডিওগুলি আপনাদের দেখতে কার কাছে কেমন লাগে সবাই জানে যাবেন, আর সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই আমাকে। এই তো দুধটা বলক চলে আসছে, এই প্যানে এখন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হওয়ার পরে দিয়ে দিব আপনার কিছু বাদাম, কিশমিশ, এগুলা দেওয়ার পরে ভালো করে এগুলা ভেজে নিব। চুলার জালটা লোতে রাখবেন সব সময়, নাহলে এগুলা পুড়ে যাবে। পুড়ে গেলে এগুলা খেতে ভালো লাগবে না। এই তো বেশ কিছুক্ষণ ধরে এগুলা নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ তরি কালারটা চেঞ্জ না হয়ে আসে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এই তো আমার ভাজা শেষ। এখন আমি এগুলা উঠিয়ে নিব। উঠায় নেওয়ার পরে প্যানের এই ঘিতে আমি সেমাইটা ভেজে নেব। বেশিক্ষণ অনেকক্ষণ তরি ভেজে নেব সেমাইটা। লো হিটে রেখে চুলার জালটা, সেমাইটা সবসময় নেড়ে চেড়ে রাখবেন, খেলে এগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে রান্না ভালো হবে না, খেতেও তিতো তিতো লাগবে। এই তো ভাজতে আসি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব যতক্ষণ তরি কালারটা চেঞ্জ না হয়ে আসবে। এই তো আমার সেমাইয়ের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে। এখন সেমাইটা দুধে দিয়ে দিব। এই তো দুধে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। সেমাইটা রান্না করার পর এই তো রান্না করতে আসছি নেড়ে চেড়ে। এখন স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে লবণ দিলে কি মিষ্টিটা ব্যালেন্স থাকে, খেতে ভালো লাগে। এই তো রান্না করতে আসছি, সবসময় নেড়ে রাখবেন। আমি নেড়েই দিতে আসি, তাহলে নিচে লেগে যাবে। আর চেষ্টা করবেন সব সময় বেশি ঘন করার না, ঘন করলে নামানোর পরে এটা আরও ঘন হয়ে যাবে, একটুই রাখবেন। আর এই তো আমি ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে তারপরে আমার রান্না হয়ে যাবে। এই তো আমার রান্না এখন এটা শেষের পর্যায়ে, আপনাদের ফাইনাল লুক দেখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তো ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করেন। আর কে আমার ভিডিওগুলি কারা কারা দেখতে পছন্দ করেন সবাই কমেন্টসে বলে যাবেন। আর এই তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।